নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর জানেন তো, আমরা না অনেক দিন ধরে ভাবছি কাগজ ফুলের যে ডালগুলো ছিল সেগুলো কিন্তু হেলে গেছে, ওগুলো বাঁধতে চেয়েছিলাম। তো কেন বাঁধিনি এতদিন, যেহেতু ওখানে পাখির বাসা ছিল, তো এর জন্য কিন্তু বাঁধিনি। আর পাখির বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো রোহান সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো পাখির বাচ্চাগুলো আজকে বাসায় নেই। যেহেতু ডালগুলো হেলে গেছে, তো আমি আর রোহান মিলে ডালগুলোকে বেঁধে নিচ্ছি। আর যেহেতু কাগজ ফুলের গাছটার মধ্যে যেহেতু ওর বাবা বাঁশের একটা জালি দিয়েছিল, তো সেটা কিন্তু একদম নরম হয়ে গেছে। রেগুলার যেহেতু বৃষ্টি হচ্ছে, এটা মোটামুটি 1 বছরের মতো হয়ে গেলো। আর এটা যেহেতু বাঁশের, আর কাগজ ফুলের ডালগুলো কিন্তু একদম অনেক বড় হয়ে গেছে, আর বাচ্চাও দিয়েছে। 1-1.5 মাস মনে হয়ে গেছে বাচ্চাগুলো দেওয়ার। তো এর জন্য কিন্তু আমরা গাছের ডালগুলো বাঁধিনি। আর রেগুলারই বৃষ্টি হচ্ছে, আর ওটাকে সেভাবে ভালো করে বাঁধতে গেলে কি ওই জায়গাটা কিন্তু একদম নরম হয়ে গেছে বাঁশের। তো আপাতত আমরা বেঁধে নিচ্ছি রোহানের সঙ্গে। আর যেদিন ওর বাবা ছুটি থাকবে, ওর বাবা না হয় ওইটার মধ্যে কোনো একটা কিছু দিয়ে ব্যবস্থা করবে যাতে ডালগুলো নিচে না পড়ে যায়। আর এটা যেহেতু বাঁশের জালি ছিল, এটা কিন্তু একদম ভেঙে গেছে, তো বাঁধতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু ডালগুলো এত বড় ছিল। আর গাছের মধ্যে কিন্তু এত কাটা, রোহান এদিকে টেনে টেনে নিচ্ছে, আর আমি ওদিকে একটা লাঠির সাহায্যে একটু ওকে ধাক্কা দিচ্ছি যাতে ও গাছের ডালগুলো ভালোভাবে বেঁধে নিতে পারে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা একদম, এটা কিন্তু একদম রাউন্ড ছিল, সেটা কিন্তু একদম ভেঙে গেছে। এখন ওই রাউন্ডে এখন কিন্তু নেই। তো কোনো রকম করে আমরা বেঁধে নিচ্ছি। আর যেদিন ওর বাবা বাড়িতে থাকবে, ওর বাবা একটা কিছু একটা দিয়ে এটাকে আটকে দিবি। কি করো? এই যে ফুলগুলো ঝরে গেছে, তো এই ডালগুলো কেটে দিলে আবার নতুন করে কুশি বের হবে। আর গাছটা বেশি লম্বা হলে দেখতে অতটাও ভালো লাগে না, ওই জন্য একটু ডালটা একটু বেশি করে কেটে দিয়েছি। তো এটাকে আরো ঘুরে কাটো, তাহলে তো ছোট হবে। যেহেতু বর্ষাকাল, তাহলে তাড়াতাড়ি ডাল নতুন থেকে আবার নতুন করে ফুল। বেশি লম্বা হলে গাছটা দেখতে কীরকম লাগে, কাটি দিতে না খুশি নতুন বেছে না, দাও দাও দেওয়া হবে। আর নিচে, হ্যাঁ এটা একদম বেশি লম্বা হবে, এখন তো কাটা যাবে না। ফুলটা হোক। ওইগুলো তো কত বড় ছিল, আমি কাটতে কাটতে এখানে কাটি দেবো না, কিন্তু সবগুলো ঝরে গেছে। এতদিন পরে আজকে রৌদ্র উঠেছে, কয়েকদিন তো পুরো বৃষ্টি ছিল আমাদের এখানে। দুটো এবার আজকে থাকা যাবে, এত রোদ ছিল। ওই যে ওইখানে ফুলটা আছে, ওই তো পিঙ্ক কালারের। এগুলোকে এখন সার আমরা সার আপনাদের দেখিয়েছিলাম, তখন থেকে এখানে আসে আর দেওয়াই হয়নি সময়ের অভাবে। তো প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টিতে দেওয়া যায় না সে মানে কোনো লিকুইড। দেখছো জল পেয়ে পচে গেছে মা, এটা গাছটা কেন একটা না করি এসেছিল, দেখলাম সেদিন মারা গেছে গাছটা, জল পেয়ে পচে গেছে। ঠিক আছে, এমন করে গাড়ি দিই পাকার উপরে এসো। উঠে দাও আপাতত, আজকে রোদ্রুটো হোক, তারপরে বারান্দায় নিয়ে যাই। একদম রেগুলার বৃষ্টি। আমরা কালকে দেখলাম জানেন, ফুলি ওখানে গিয়েছিলাম না, আপনারা যদি ভিডিওটা দেখেন, কালকে না পরশু দিন না, ওখানে কিন্তু আমরা পদ্মর চারা দেখেছি, এত সুন্দর লেগেছে। তবে পদ্মটা আমরা আনবো কয়েকদিন পর, মানে একটা সেট আপ তৈরি করবো পদ্ম ফুলের জন্য, তারপরে জায়গাটা তৈরি করতে হবে, তারপর তো এই মাঝখানে একটা পুকুরের মতো করে, ওটা ভালো হবে না? এই ডালটা কেটে দেওয়া যাইতে কিন্তু না, এটা একটা মাত্র ফুল। ইয়ে হয়েছে না, কাঁচি দিয়ে আনো, কাঁচি আনো। ভাবছিলাম যে এটা কাটবো না, আর ফুল মনে আর হবে না, গাছটা কি কমে গেছে বৃষ্টির জন্য। এটা কেটে দিয়ে জায়গাটা পরিষ্কার হবে, পরে আবার নতুন করে চারা লাগাতে হবে। তুমি কাটি না, কি জন্য বলে এখানে চারা খাওয়ার পরে কি জন্য বলে, নার্সারি, ঠিক আছে। ওখানে তো
ডালিয়া গাছটা ছিল সেটাকে কিন্তু আমি রেখে দিতে চাইছিলাম, আর যেহেতু ফুল দিচ্ছে না তো এটাকেও আমি কেটে দিলাম। এখন জায়গাটাও বেশ বড় হচ্ছে। আর ওই পাশেই একটা কিন্তু আমাদের টব ছিল, সেটাকে রোহান সরিয়ে রেখেছে। এখন জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, আর যাওয়া আসা করা খুবই অসুবিধা হচ্ছিলো, এই জন্য কিন্তু ও সরিয়ে রেখেছে। আর আমি এদিকে গ্যাসটাকে অন করে দিয়ে সকালবেলার টিফিন, মানে যেহেতু আমাদের দুধ ছিল, ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, তো এখন আমি একটু চা করব সকাল সকাল। আজকে একটু চা করব। আমরা কিন্তু অতটাও চা খেতে পছন্দ করি না, শুধু রোহানের বাবাই খায়। তো আজকে যেহেতু একটু গরুর দুধ, তো এর জন্য ভাবলাম যে না, আজকে একটু আমি চা করি। আর রোহান কিন্তু একদমই চা খায় না। চাটা নামিয়ে চায়ের কালারটা খুব সুন্দর, কিন্তু দুধটা খুব ভালো না। দুধটা হয়তো মনে হয় রেগুলারই পাবো, এখন ঘাস না। ও, এগুলো তো অরিজিনাল দুধ। হ্যাঁ, কালারটা খুব দিয়ে সুন্দর। গেল না। দেখুন কত সর পড়েছে, মানে কেনা, মানে নর্মালি যেটা হয় ভালো দুধ হয়, কিন্তু আমরা ওই দোকানে যে কিনতে পাওয়া যায় ওইরকম কিন্তু দুধটা অতটা ভালো হয় না। এটা একদম মানে অনেকটা বিক্রি সর করে। পড়েছে। হ্যাঁ, ভালো আছে দুধটা। নিয়ে ছেড়ে দেবো। দুধ ছিঁড়ে দাও আমাকে। রোহান কিন্তু মুড়িটা অতটা ভালোবাসে না, ও চিড়েটা খুব পছন্দ। যেহেতু এই মামা বাড়ি থেকে চিড়ে দিয়েছিল পুজোর সময়, তো কিছু চিড়ে বেঁচে গিয়েছে। তো ওকে একটু আজকে বললো যে যেহেতু দুধ আছে তো একটু চিড়ে দাও, দুধ চিড়ে খাই সকালবেলা। বাবা দেখো কতটুকু দিব। ওর জন্য আমি দুধ করে, মানে দুধটাকে জাল করে নেব। ও আজকে দুধ চিড়া খাবে সকালের টিফিন। তো বলছি যেহেতু দুধ আছে মা, একটু দুধটা একটু গরম করে দাও, রেগুলারই তো ভাত খাই। তো আমি এদিকে চাটাকে ঢেলে নেব। আর চায়ের কালারটা দেখুন কত সুন্দর এসেছে, মনে হচ্ছে আমাদের বাড়ির গরুর দুধ এরকম, মানে দুধটা খুবই ভালো। আর রোহানকে এদিকে দুধ চিড়া দিব, আর আমি চা বিস্কুট খাবো। নুনটা একদম সামান্য দিই। শরটা তো পড়বেই না বাবা, চামচটা দিয়ে নেও তো একটু, শরটা টানো। জল এসে হ্যাঁ। একটু যদি চিল্লি চিল্লি শুধু বাবা মারি দিলে বাবা একটা বেশি ঘুরে মুড়িয়েছে বেশ করলো আমি সকাল সকাল মা ছেলে মিলে আমরা সকালের টিফিনটাকে খেয়ে নেব। আর এদিকে সকাল সকাল খেলে কাজ করতেও খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু রোহান আর আমি গল্প করছিলাম যে রাহুলদের বাড়িতে মুরগি ছিল, তো সেগুলো চিলি করছিল, তো আমরা কিন্তু বাড়ির থেকে আওয়াজ পাইছিলাম। এই গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর কানটা কোথায়? এরকম দুটো কান হতে মানে ফুলে পড়ছে নাকি? ওই আলুগুলো সরাই হচ্ছে না। হ্যাঁ, না আলুগুলো কী করে সরাবো? ওখানে যে ইঁদুর, যে তো বাবা বলে এখানে থাক। আর এটা যেহেতু বৃষ্টি পড়ে না, তো একদম শুকিয়ে যায়। 2 দিন 1 দিন পর পর কিন্তু জল দিতে লাগে গাছগুলো মধ্যে, না কিন্তু একদম মাটিটা একদম শুকিয়ে হয়ে যায়। মানে আমি এটা এরকম স্টাইলে করছি যে হাতির মাথার চুল, তো এটা আর কি মানে স্পাইডার প্ল্যানগুলো দিলে ভালো হতো। আচ্ছা, কানটা তারপরে আটকানো হয় নাই তো, আটা দিয়ে লাগিয়ে দেবো। এটা জল আছে ওইটাতে দাও। আচ্ছা তো আর এটা কিন্তু সাদা মাটি, এই গাছটা একটু কেমন হচ্ছে না, সারটা দিতে লাগে আজকে ঘুমা গেলে এমন হয়ে গেছে, সারটাই দিতে রইল। তুই কবে দিতেছি এই গাছটাতে আরও দাও, এটা মাটিটা চেঞ্জ করতে লাগে, এইটাতে দাও আরও। শুকিয়ে গেছে।
এটা কি গাড়া যাবে না অন্য জায়গায়? না থাক, লম্বা হোক না, লম্বাটাই ভালো লাগে। যা। বালু মাটি দিছি না, মাটি দিয়ে মানে চেঞ্জ করতে লাগবে। আরে নিয়ম এখন পাতা হচ্ছে না, কদিন করে পাতা। পাতা দিয়ে রেখেছি আর যদি প্ল্যান হলে যা জিজি গ্র্যান্ড এটা কিন্তু অনেকটা লম্বা, যত লম্বা হবে তত বেশি ভালো লাগবে। কত ছোট টোটোওয়ালাকে ফোন করলাম, এখনো কোনো ভাই 11টায় হবে, জল আনতে লাগবে, এটা বের করে। আর আমি ভাবছিলাম কতদিন ধরে যে ফ্রিজটাকে পরিষ্কার করে নিব, তো আমার সেভাবে সময় হয় না। আর যেহেতু ফ্রিজের মধ্যে অনেক সবজিপাতি থাকে, তো নামাতে একটু অনেকটা সময় লাগে। আর এখন যেহেতু অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো সবজিটা রেগুলার যেহেতু খাচ্ছি, তো ভাবছি যে আজকে একটু সময় ছিল, তো এটাকে আমি পরিষ্কার করে নিব। আর আমাদের ঘরে যেহেতু লেবু নেই, তো আমি কলিং আর সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে মুছিয়ে নেব। সবগুলো জিনিস কিন্তু বের করব না, যেগুলো দরকার সেগুলোকে বের করে নেব, আর ভিতরেগুলোকে বের করব না, ভিতরটা একটু পরিষ্কারই আছে। তো এই যে আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ডিমের পাতাটাকে আমি বের করে তারপরে আমি একটা বক্সের মধ্যে ডিমগুলোকে রেখে দিব। আর রোহানও মাঝে মাঝে আমাকে একটু করে সাহায্য করছে। আর ফ্রিজটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি, যেহেতু ইলেকট্রিক জিনিস, তো হয়তো কোনো কারণে শর্টটাটও হতে পারে, তো এর জন্য আমি কিন্তু ফ্রিজটাকে অফ করে দিয়েছি। তো এখন আমি ডিমগুলোকে একটা বক্সের মধ্যে ঢুকে এটাকে ভরে নিব। আর এদিকে আমার বড় ভাস্তি এসেছিলো দেখতে, মানে ডল, ওই ওর বাবার রুমে যে আমরা ডল রেখেছিলাম, তো সে ভিডিওতে দেখেছিলো, একদম সামনাসামনি দেখেনি। তো আসলো বড় ভাস্তি, ওই ঘরে গিয়েছিলো ওর বাবার রুমে। তো আজকে ওরা চলে যাবে কুচবিহারে, তো যেহেতু বিকালবেলা সময় পাবে না। আর এদিকে আমি ভাস্তির সঙ্গে কথাও বলছিলাম, আর রোহনও মাঝে মাঝে আমাকে একটু করে সাহায্য করছে। যে আর একটা ডিম কিন্তু ভেঙে গিয়েছিলো, হয়তো কোনো কারণে হাত লেগে গেছে, আমার বুঝতেই পারিনি। ওই ডিমটাকেও সরিয়ে নিচ্ছে। আর ফ্রিজের উপরে যে ওটিজিটা আছে, কিন্তু আমরা এখনও রান্নাঘরে রাখতে পারিনি, যেহেতু সুইচ বোর্ডটা এখনও আনা হয়নি। মানে আনা হয়নি বলতে আমাদের এখানে যে সুইচ বোর্ডটা আমরা খুঁজতেছি সেটা কিন্তু এখানে পাওয়াই যাচ্ছিলো না জয়ন্তীতে। তো ওর বাবা বললো যেহেতু এখনও পাওয়া যায় না, থাক কয়েকদিন পরে, নাহলে আমি লাগিয়ে দেবো। আর যেহেতু ওর বাবার সময়ও হয় না, তো এটা লাগাতে একটু সময়ও লাগবে। তো ওর বাবা বললো আপাতত এখানেই থাক। হ্যাঁ দাদা, হ্যাঁ ওই যে এতক্ষণে ফোন করলো। হ্যাঁ, কিন্তু দেখতেও খারাপ লাগে ফ্রিজের উপরে, সবাই এসে বলে এখনও ওটা ঠিক করো নেই। আর ওটা লাগালে কি আমরা আপনাদেরকে একটু রান্নাবান্নাও দেখাতে পারি, শেয়ারও করতে পারবো। তো চেষ্টা করব ওটাকে তাড়াতাড়ি নেওয়ার জন্য, যদি এখানে না পাই তাহলে আমরা অর্ডার করব অনলাইনে। টাকাটা দিছিল না তখন? ভাড়া নিছ? এখানে রাখে দিয়ে তাহলে হবে। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ, তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।